নবীজি বাড়িতে আসলেন, আসি দেখেন সব স্ত্রীগণ কাজে কাজ করিয়াছেন, কাজে ব্যস্ত, কেউ অকাজে নাই, কাজে এখন তো নেহ কাজে ব্যস্ত থাকে। তো নবী দেখে একজন স্ত্রী কোনো কাম করছে না, নবী নজরে পড়ে গেলেন। নবী বললেন, বিবি এই সংসার তো তোরও দায়িত্ব আছে, তুমি কাম করো না কেন? এনারা সবাই কাম করতেছে, তুমি করো না? এর সংসারের দায়িত্ব তো তোমারও আছে। ওই স্ত্রীটার নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। ওই দিন বাড়ির কোনো কাজ করে নাই। মা আয়েশা বলল, ওগো নবী, আজকে আমি কোনো কাজ সকাল থেকে একটাও করি নাই। কেন? আমি তোমার অপেক্ষায় আছি যে আজকে নবীজি বাড়িতে আসলে আমি নবীর কাছে আজকে আমি কাজ খুঁজে নিয়ে করবো। ধরে সুবহানাল্লাহ। নবী বলে, আয়েশা রে, আমার কাছে তুমি কি কাজ খুঁজি চাও? হযরতে মা আয়েশা বলো, নবী গো, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করে দেওয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা রে, আমাকে তুই গোসল করে দিলে খুশি হবা? তুমি কি আনন্দ পাবা? কাকু নবী পাবো। মা বলে না, বিশ্ব নবীর আদর স্ত্রী হযরতে মা আয়েশা নবীজিকে গোসল করে দেওয়ার জন্য অনুরোধ করছে, ওগো নবী, আমার হাত দুইটা দিয়ে তোমার গোসল করে দিতে চাই, আজকের জন্য এই কাজটা তোমার কাছে চাই। নবী বলে, আয়েশা তুমি যদি চাও, তোমার মন যদি খুশি হয়, আমি নবী তো বাধা করতে পারি না, আমি তোকে আদেশ করলাম। যদি কোন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা নবীর পারমিশন পাওয়ার সাথে সাথে আয়েশা বড় অত্যন্ত খুশি হয়ে গেলেন। আয়েশা মনে মনে বলে, আল্লাহ, আমার মতন ভাগ্যবতী নারী এই জগতে কেউ নেই, আজকে আমি নবীজির গোসল দেওয়া দায়িত্ব পেয়েছি। আয়েশার মনে কত খুশি। আয়েশা দৌড়ে যেয়ে 2 মস্ক পানি আনলেন, জল চকি টানলেন, নবীজিকে বসে আয়েশা মনের মতন গোসল করে দিবে আর বলে, আল্লাহ, আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। মা বোনেরা, আমরা শুনে রাখেন, তোমার স্বামী হয়, তোমার স্বামীর সর্ব অঙ্গ যদি তুমি ব্যবহার করো, তোমার কাছে কোনো পাপ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। মা আয়েশা যখন নবীজিকে পানি নিয়ে জলচকির কাছে, চকির পাশে যখন 2 মস্ক পানি নিয়ে বসে গেলেন, নবী বল, আয়েশা বলে, হুজুর, ওগো দয়ার রাসূল, ওগো দয়ার নবী, আপনার শরীরের পোশাকগুলো খুলেন। আয়েশা আস্তে করে খুলে দিলেন। শরীরের কাপড় খোলার সাথে আয়েশা গোসলের পানি নবীর গায়ে ঢালে না, নবীর দিকে তাকায়। আয়েশা বলে, নবী বলে, আয়েশা রে, আমার গোসলের পানি কার মধ্যে কেন দেও না? আমার মুখের দিকে কেন তাকাও? আয়েশা দেখে নবীর মুখের দিকে তাকায়। নবী বলে, আয়েশা, আমার গাত পানি দাও। আয়েশা গাত পানি দেয় না। আয়েশা বলো, গো নবী, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি? নবী গো, দুঃখ পাবেন না, আপনি কষ্ট পাবেন না। না, আমি পাবো না। আয়েশা, তুমি যত প্রশ্ন করবা আমি নবী উত্তর দিয়ে দেব। নবী স্ত্রী মা আয়েশা বলল, নবী গো, আমি আয়েশা প্রশ্ন করতে চাই, তোমার ছোট কালে কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি? তোমার গায়ের মধ্যে এত কেন কালো কালো দাগ? তোমার গায়ের মধ্যে এত কেন কালো দাগ হয়েছে গো নবী? তোমার মুখে শুনি আমি আয়েশা খুশি হইতে চাই। নবীজি জবাব দেয় না। নবীজি 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। মা আয়েশা বলে, নবী গো,
আমি তোমার প্রশ্ন করলাম, তোমার শিশুকালে তোমার ছোটবেলা কোনো রোগ কোনো বসন্ত হয়েছে নাকি? ওগো নবী জবাব না দিয়ে আপনি কেন কাঁদতেছেন? নবী উত্তর দিল, আয়েশারি সেই দিনের কথাগুলো তুমি কেন মনে করে দাও? আয়েশা আমি সহ্য করতে পারি না, আমাকে সেই দিনের কথাগুলো মনে করে দিও না। নবী স্ত্রী মা আয়েশা বলো, গো নবী কোন দিনের কথা? নবী বলছে, আয়েশা আমার ছোটকালে কোনো রোগ কোনো বসন্ত কোনো বেমার হয় নাই। আয়েশা রে আমার শরীরে যত কালো দাগ দেখো, আমি যখন ইসলামের দাওয়াতে তাইবের জমি যাই রে আয়েশা, তাইবের যুবকরা তাইববাসীরা আমাকে পাথর মারি ভরি আমার সর্বগুটা কালো করে দিয়েছে আয়েশা। আয়েশা রে সেই দিনের কথা যদি তুমি মনে করে দাও, আমি নবীজি সহ্য করতে পারি না। ও গো আয়েশা, তুমি সেই দিনের কথাগুলো আমাকে স্মরণ করে দিস না। হযরতে আয়েশা বলো, নবী গো তায়েববাসীরা তোমাকে এত কষ্ট দিলে, আল্লাহ কি তার প্রতিদান তোমাকে দিল না? নবী উত্তর দিচ্ছে, আয়েশা রে আল্লাহ নিজে স্বয়নে জিব্রাইল পাঠিয়ে দিয়েছে, যারে জিব্রাইল যা তাইববাসীরা আবার নবীকে এত কষ্ট দিচ্ছে রে জিব্রাইল, নবীজির শরীরে রক্ত পায়ের জুতার মধ্যে খলখল শব্দ হয়। যারে জিব্রাইল যা আমার হাবিবকে যা বল, আমার হাবিব জবানে যা বলবে জিব্রাইল তুমি তাই করে দিয়েছো, আমি আল্লাহ হুকুম করে দিলাম। এখন যে বেলা চাইছা, এমনকি যে বেলা আমাকে বলছো, নবী গো আল্লাহ আমাকে আদেশ করেছে তাইবের জমিন যদি উলট পুলট করে দেওয়া লাগে উলট পুলট করে দেব, কিন্তু তোমার জবানে না শোনা পর্যন্ত করিতে পারি না। নাই থাকবে। নবী বলছে, আয়েশা রে ওই দিন জিব্রাইলকে বুঝাইছিলাম, আমি জিব্রাইল আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না। জিব্রাইল তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, একদিন তাইবের বংশধর তাদের বংশ থেকে আমাকে নবী করে মানিয়ে নেবে তো একদিন পৃথিবীর মুখে, তার জন্য আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না। জিব্রাইল তুমি ফিরে যা রে, জিব্রাইল তুমি ফিরে যা। আরে বাবারা, সেই নবীর উম্মত গো, যে নবীর জীবনে যত কষ্ট করেছে, আজকে সেই নবীর ভালোবাসায়, আজকে সেই নবীর প্রেমে, আজকে নবীর বাড়িতে আমরা আসিয়েছি। এখানে শুধু নবীর বাড়ি, নবীর ঘর, এটা সেই নবীর ভালোবাসা আমার অন্তরে আমরা রাখতে চাই না। কে কে রাখতে চাই? হাত তুলে দেখাই, তাকবীর লাগাই, লাইন তাকবীর। নবীর ভালোবাসা অন্তরে রাখবেন, নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখবেন, নবীর ঘরের দিকে ভালোবাসা অন্তরে রাখবেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সেই নবী তোমাকে ছাড়ি জান্নাত কোনোদিনও যাবে না। দয়ার নবী
প্রেমের ছবি সবাই কান দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসরের দিনে উম্মতের বিনে হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে যাবে না নবীজি বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না জগতে নবী আমার 63 কাল দিন ডাকি কাঁদছে বড় উম্মতি 63 কাল দিন ডাকি কাঁদছে বড় উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না জগতে নাই থাকবে আব্বারা কষ্ট হচ্ছে কষ্ট মনে করবেন না শোনার চানলা আজকে নবীর বাড়িতে ওয়াজ শুনতে আসছি নবীর ভালোবাসা আমার অন্তরে কতটুকু আছে নবীর প্রেম আমার ভিতরে কতটুকু আছে নবীর বাড়ির প্রয়োজন আমাদের আছে কিনা